আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা ভাঙচুর, পেট্রাপোল সীমান্তে বিজেপির ঘেরাও কর্মসূচি, মমতার আপত্তিকর মন্তব্য, ভারতের আচরণে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ। বাংলাদেশ মিশনে হামলার ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষোভ, বিদেশি কূটনীতিকদের কাছে প্রকৃত চিত্র তুলে ধরলেন উপদেষ্টা। এই সরকার কোনো ধরনের কোনো সাম্প্রদায়িক যে কার্যকলাপ সেটাকে বরদাস্ত করবে না। আগামী নির্বাচন সহজ হবে না, 2 জেলার কর্মশালায় নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান। সব দলের চিন্তার প্রতিফলন আছে 31 দফা প্রস্তাবে। কিছু কিছু সহকর্মীর মধ্যে ঢুকে গেছে এমন একটা ভাব যে আমরা ক্ষমতায় বোধহয় চলে যাচ্ছি বা চলে গিয়েছি। তখনই আমরা ক্ষমতায় যেতে পারবো যখন আমরা বাংলাদেশের জনগণের সমর্থন পাবো। আওয়ামী লীগের উন্নয়নের তথ্য আর বাস্তবতায় অনেক ফারাক পেয়েছে শ্বেতপত্র কমিটি। বাজেটের আগে সরকারকে কৌশল স্পষ্ট করার পরামর্শ ডক্টর দেবপ্রিয়র। 17 লাখ নতুন ভোটার যুক্ত হচ্ছে ভোটার তালিকায়। মার্চে বাড়ি বাড়ি গিয়ে শুরু হবে হালনাগাদের কাজ, জানালো ইসি। 4.5 লাখ শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশনা জনপ্রশাসন মন্ত্রণালয়ের। কমছে সরকারি চাকরিতে আবেদনের ফি, বিসিএস এ হবে 100 নম্বরের ভাইভা। এছাড়াও রাতের বাংলাদেশে আরো থাকছে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করলো বাংলাদেশ। শেষ ম্যাচেও অপ্রতিরোধ্য টাইগার্সরা সফরকারীদের হারালো 7 উইকেটে।